আমরা শিল্পী কলাকুশলী এতটুকু চাই, আমাদের ভালো কাজগুলো টিকে থাকুক, যেন হারিয়ে না যায়। একটি চলচ্চিত্র শুধু একটি গল্প নয়, সেখানে ধরা থাকে সময়। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ চলচ্চিত্রকে সংরক্ষণ করার মধ্য দিয়ে শুধু চলচ্চিত্রকে নয়, সময়টাকেও ধারণ করে রাখে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ 60-এর দশক থেকে অদ্যাবধি যে চলচ্চিত্রগুলো সংরক্ষণ করে রেখেছেন তা আগামী দিনের জন্য খুবই মূল্যবান। চলচ্চিত্রের সাথে জড়িত অনেকগুলো লোকের মেধা, পরিশ্রম, ত্যাগের বিনিময়ে একটি ভালো চলচ্চিত্র তৈরি হয়। আমরা শিল্পী কলাকুশলী এতটুকু চাই, আমাদের ভালো কাজগুলো টিকে থাকুক, যেন হারিয়ে না যায়। আমি যে সকল চলচ্চিত্রে অভিনয় করেছি, আমার জানা মতে তার মাত্র কিছু সংখ্যক চলচ্চিত্র ফিল্ম আর্কাইভে সংরক্ষিত আছে। বাকি চলচ্চিত্রগুলো কোনো অস্তিত্বই নেই। 80-র দশকে ববিতা, চম্পা ও আমি 3 কন্যা নামে আমার প্রযোজিত একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলাম। সেই চলচ্চিত্রে আমরা 3 বোন বেঁচে না থাকলেও মানুষের হৃদয়ে যুগ যুগ ধরে বেঁচে থাকব, এটা ভাবতেই আমার ভালো লাগছে। আজকের এই অনুষ্ঠানে এসে চলচ্চিত্রের প্রবাদ পুরুষ জহিরান, সুভাষ দত্ত, খান আতাউর রহমান, কাজী জহির, নারায়ণ ঘোষ মিতা, আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলাম সহ আরো অনেক গুণী চলচ্চিত্র কর্মীদের কথা মনে পড়ছে। চিত্রগ্রাহক আফজাল চৌধুরী, বেবি ইসলাম, QM জামান, আব্দুস সামাদ সহ অভিনেতা খলিল, শওকত আকবর, আনোয়ার হোসেন, আজিম রহমান, গোলাম মুস্তফা, রাজ্জাক, বুলবুল আহমেদ, সুমিতা দেবী, রোজি সামাদ ও কবরী সহ আরো কত নাম মনে পড়ছে। তারা আজ আমাদের মাঝে বেঁচে না থাকলেও তাদের কর্ম হারিয়ে যায়নি। সাহিত্যিক ও বহুগুণের অধিকারী চলচ্চিত্রকার জহিরানের আদমজী পুরস্কার প্রাপ্ত 1000 বছর ধরে উপন্যাস অবলম্বনে আমি একটি চলচ্চিত্র নির্মাণ করি। চলচ্চিত্রটি আমাদের দেশে বিভিন্ন ক্যাটাগরিতে 6টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ দেশ বিদেশে অদ্যাবধি সর্বমোট 37টি পুরস্কার অর্জন করেছে। বাংলাদেশ চলচ্চিত্রের সাথে জড়িত শিল্পী ও কলাকুশলীর কাছে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেক ইতিহাস ও তথ্য আছে। এগুলো সংগ্রহ করতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ যেন উদ্যোগী হয়। আরেকটি বিষয়, এই ইতিহাস সংরক্ষণের পাশাপাশি কিভাবে মানুষ এই ইতিহাস জানতে পারে সে ব্যাপারেও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ যেন উদ্যোগ নেন। সবশেষে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আরো ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, যারা এতক্ষণ অনেক ধৈর্য সহকারে আমার বক্তব্য শুনেছেন।